আসন্ন নির্বাচনে এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুর্নীতি দমন কমিশন। সম্পদের মিথ্যা তথ্য দিলেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, এমপি হওয়া লাভজনক এমন অবস্থা বদলাতে হবে। বলেন, দুদকের এখনও নখদন্ত গজায়নি, তবে কোনো রাজনৈতিক চাপ নেই। উপদেষ্টাদের ৩ জন পিএস এপিএস এর বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান দুদক চেয়ারম্যান। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশের আইন পাশের বাতিঘর জাতীয় সংসদ, কিন্তু এমপি হওয়ার পরই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান অনেকেই। বছর ঘুরতেই কারো কারো সম্পদ বাড়ে হাজার গুণেরও বেশি। রাজনীতি হয়ে ওঠে অর্থ কামানোর হাতিয়ার হিসেবে। যদিও নির্বাচনের সময় হলফনামায় সম্পদের প্রকৃত তথ্য দেন না বেশিরভাগ প্রার্থী। এমপি মন্ত্রী হয়ে গেলে তারা থাকেন দুদকের ধরাছোঁয়ার বাইরে। তবে এবার সেটা হবে না বলে জানালেন কমিশনের চেয়ারম্যান। বলেন, বন্ধ করতে হবে রাজনীতির লাভজনক ব্যবসা। সামনে সাধারণ নির্বাচন, আমরা আশা করি সরকার যেভাবে প্রত্যাশা করে একটা আনন্দময় পরিবেশে সঠিক এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আগেও দেখে এসেছি, এবারও হয়তো হবে। কিন্তু কালো টাকাটা কেন আসছে? এমন যদি হতো যে যারা নির্বাচনে দাঁড়াবেন, সরকার যদি একটা ঘোষণা দিত যে এটা দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পদ আগে দাখিল করতে হবে, আমরা এটা নিয়ে একটা টাস্কফোর্স গঠন করতাম। নির্বাচন পরবর্তী সময়ে না করার তো কোনো কারণ নাই, আমরা 100 বার করবো। মেম্বার অব দ্য পার্লামেন্টের কাজ তো শুধুমাত্র আইন প্রণয়ন করা, দেশটাকে ভালোভাবে ডিরেকশন দেওয়া। যদি আইন প্রণয়ন করাই হয় তো এটা তো নিশ্চয়ই কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান হওয়ার কথা না। একসময় দুদকের বদনাম ছিল নখদন্তহীন বাঘ হিসেবে। এখনও সেটা কাটেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। জানান, নিজেদের ফাইল গায়েবের ঘটনাও। আমাদের কিছু ফাইল সত্যি কোনো ফাইল গায়েব হয়েছে আমাদের কাছ থেকে, কোনো ফাইল আদালত থেকে। দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি। মাঝে মাঝে একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। সিলেটের মতো পুণ্যভূমিতে যদি আমাদের দুদকের আর একটা বড় অফিস করতে হয়, তাহলে এটা কি ইন্ডিকেশন দেয়? এটা তো দেয় যে দুর্নীতি বাড়ছে। ক্ষমতাহীনদের ধরলেও ক্ষমতাসীনদের বেলায় দুদকের নীরবতার অভিযোগ বেশ পুরনো। সে অবস্থার পরিবর্তন হয়েছে বলে দাবি করেন দুদক চেয়ারম্যান। জানান, কোনো রাজনৈতিক চাপ নেই তাদের উপর। নির্বাচনের পরেও কি আপনাদের একই চেহারা থাকবে, না চেহারাটা একটু মলিন হবে, নাকি একটু উজ্জ্বল হবে? কাজে সেই ক্ষেত্রে আমাদের চেহারাটা কিরকম রাখতে হবে? আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব। উপদেষ্টাদের কয়েকজন পিএস এপিএস ও এনসিপির নেতার বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান আব্দুল মোমেন। অ্যাডভাইজারদের পিএস এপিএস নিয়ে আমাদের কাজগুলি মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আর